নির্ধারণ করে দিয়েছিলেন জান্নাত। কি তাই আমাদের বাবা যেখানে ছিল, আমাদের পৈতৃক সম্পদ কোনটা হবে? জান্নাত। আমাদের পৈতৃক সম্পদ জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হবে, সেই জান্নাতের যোগ্য কিনা আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন। এর জন্য দুনিয়াতে আমরা এসেছি। এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার হায়াত আমাদের জন্য একটা পরীক্ষা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। আমরা যা করি সবগুলোই হচ্ছে আমরা পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরে আমরা আমাদের বাবার সাথে কোথায় যাব? জান্নাতে। আর এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, চলে যেতে হবে কোথায়? জাহান্নামে। এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়াকে, এই পরীক্ষার জীবনী শেষ করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেটা কিসের প্রস্তুতি? প্রথম প্রস্তুতি হচ্ছে মালাকুল মাউত এসে যেন সন্তুষ্ট চিত্তে আপনাকে যেন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মাউত এসে আপনাকে বলবে, হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট চিত্তে বেরিয়ে এসো, তোমার রবের সন্তুষ্টির দিকে চলে যাও। সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এরপরে কবরের মধ্যে ফেরেশতা এসে 4টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? আমাদের মুরব্বিদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব? মুআজ্জাজ সাদির আমাকে আরো অল্প সময় দান করবেন, আপনারা পারা যাবে তো ইনশাআল্লাহ। 4টি প্রশ্ন করা হবে। সেই 4টি প্রশ্নের প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে কবরের প্রস্তুতি। এরপর কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যখন আমাদেরকে দাঁড় করানো হবে, সেখানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। 5টি প্রশ্ন আসছে। সে 5টি প্রশ্নের জবাব আমরা একটু ধারাবাহিকভাবে সেদিকেও আসব। এই প্রস্তুতি গ্রহণ করা, এই যিনি প্রস্তুতি গ্রহণ করেন তিনি মুত্তাকি। তিনি কি? এর জন্য মুআজ্জাজ হাজিরিন, সর্বাবস্থায় আমাদেরকে কবরের জিকির করতে হবে। কবরের দিকে ছুটে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাহলুল একজন মজনুন, বাচ্চা হারুনের সময়ের ঘটনা কিতাবের মধ্যে এসেছে। একদিন বাচ্চা হারুন তিনি তার রাজ দরবার থেকে মাঠের দিকে বিচরণ করার জন্য, রাজ্যের মধ্যে বিচরণ করার জন্য যাচ্ছিলেন। হঠাৎ সেই পাগল মজনুন বাহলুল ডেকে বললেন, ইয়া হারুন মাতা সাতাফহুম, ও হারুন, তোমার ভিতরে বুঝ কখন আসবে? কি কখন আসবে? বুঝ, বুঝ বুঝেন, উপলব্ধি, জানা, তোমার বিবেক কখন খুলবে? তখন হারুন বললেন, হাল আনা মাজনুন আনা আনতা, বুঝ কি আমার নেই? আমি পাগল না তুমি পাগল? কাকে জিজ্ঞেস করলেন? বাহলুলকে। তখন বাহলুল বললেন, আসেন কে পাগল একটু পরীক্ষা করি। আমি আমার এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করে পিছনে ফেলে চিরস্থায়ী জীবন কবর, এই কবরকে আমি আবাদ করছি। কাকে আবাদ করছি? আমি কবরকে সাজাচ্ছি, কবরকে গুছাচ্ছি, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আর তুমি জানো যে কবর তোমার চিরস্থায়ী। এই চিরস্থায়ী কবরের কোনো প্রস্তুতি তোমার নাই। তুমি শুধু প্রাসাদ নির্মাণ করছো, রাজ্য দখল করছো, বাদশাহগিরি করছো। তুমি জানো এই বাদশাহগিরি, এই রাজ্যের মালিক, এই প্রাচুর্য ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের প্রতি তুমি আটকে গেলে, চিরস্থায়ী কবরের প্রতি তোমার কোনো জ্ঞান নাই। এবার বলো কে পাগল? বাদশাহ হারুন তখন অবাক হয়ে গেলেন, বুঝতে পারলেন আসলে তো এই দুনিয়ার জীবন আমাদের জন্য চিরস্থায়ী নয়। আর সেই অস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কি করি? মারামারি করি, খানাখানি করি, খুন খারাপি করি, রক্তপাত করি, ক্ষমতা দখল করি, অন্যের সম্পদ দখল করি না আমরা? মুআজ্জাজ হাজিরিন, এটা হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন। বাদশা এটা বুঝতে পারলেন। বুঝতে পারার পরে মন খারাপ করে বাহলুলকে বললেন, হে বাহলুল, তোমার কাছে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে আসিও। বুঝ দিয়ে দিচ্ছে। কি দিয়ে দিচ্ছে? আমাদের এরকম আছে না, বাবা তুমি অনেক ভালো কথা বলেছো, কোনো কিছু লাগলে আমার কাছে আসিও। তখন বাহলুল বললেন, আমার 3টা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? 1 নম্বর তিনি বললেন, আনতাজিদান ফি উমরি ইয়া হারুন, ও বাদশা হারুন, আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। তখন তিনি বললেন, লা তাস্তাতি, এটা তো আমি পারবো না,
দুই নম্বরে বলেন আনতা তাহমিয়ানি মিন মালাকুল মাউত, আপনি আমাকে মালাকুল মাউতের হাত থেকে রক্ষা করেন। কার হাত থেকে? মালাকুল মাউতের হাত থেকে কেউ রক্ষা পাবে? আমরা চট্টগ্রামবাসী পাবো না, আপনারা মনে হয় পাবেন। কেউ রক্ষা পাবে? তিনি বললেন না, এটাও তো আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভবই না। এরপরে 3 নম্বরে তিনি বললেন উদখুলনি মিনাল জান্নাতি ওয়া নাকযিনি মিনান নার, জাহান্নামে যদি জাহান্নামীদের তালিকায় যদি আমার নাম থাকে, ও বাচ্চা হারুন তুমি জাহান্নামীদের না তালিকা থেকে আমার নামটা কেটে দাও আর জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। বাচ্চা হারুন অবাক হয়ে গেলেন, ক্রন্দন করলেন, তাওবা করলেন, আর সাথে সাথে বললেন না না লা আস্তাতিউ তাহমালহু, এটা তো আমি কোনো মতেই পারবো না, আমাকে তুমি ক্ষমা করো। তখন বাহলুল বললেন, হে বাচ্চা হারুন, তাহলে তুমি জেনে রাখো, তুমি দুনিয়ার যত বড়ই বাচ্চা হও না কেন, আমার ক্ষুদ্র এই প্রত্যাশা তুমি পূরণ করতে পারো নাই, তুমি আমার কাছে আমার চেয়েও নগণ্য একজন ব্যক্তি। আল্লাহু আকবার। সুতরাং আসুন মুআজ্জাজ হাজিরিন, যত প্রাচুর্য আপনি নির্মাণ করেন, যত ভবন আপনি নির্মাণ করেন, যত সম্পদ আপনি নির্মাণ করেন না কেন, এই সম্পদ, এই বাদশাহগিরি, এই নেতাগিরি আপনাকে ধরে রাখতে পারবে? মালাকুল মাউত এসে ঠিকই আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে কবরের প্রস্তুতি। আর এই প্রস্তুতি যিনি গ্রহণ করবেন তিনি মুত্তাকি। তিনি কি বলছিলাম মুআজ্জাজ হাজিরিন, লাইনে থাকতে হবে। প্রথম পরিচয় হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল। দ্বিতীয় পরিচয়, আল্লাহর কাছ থেকে যা কিছু নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে সমস্ত কিছু আমল করতে হবে। এখন আমলটা কি? আমরা মনে করি আমল মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই জিকির আজকার, এটা মনে করি। না, আমলটা হচ্ছে একটা ডিউটির নাম, কাজের নাম, কাজ। আমল না, আমলটার অর্থ কি বললাম? কাজ। আপনাকে কাজ করতে হবে, মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, হুকুম পালন করতে হবে, এটার নাম হচ্ছে আমল। এটার নামই আমল। এই আমল সম্পর্কে যারা দুনিয়ার জমিনে আমল করবে না তাদের ব্যাপারে ভয়ানক কিছু শাস্তির কথা একটু সংক্ষেপে আমি শেষ করছি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করবে না, কোরআন যা বলেছে তা অনুসরণ করবে না, এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একটি দলকে জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলবেন, বাছাই করে ফেলবেন। বলা হবে তোমার পুরো দল, এই দলটি জাহান্নামের দিকে চলে যাও। ফেরেশতারা হাকিয়ে হাকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই জাহান্নামীরা 3 জায়গায় গিয়ে প্রশ্নের সম্মুখীন হবে। কোথায়? জাহান্নামে গিয়েও প্রশ্নের সম্মুখীন হবে। এই প্রশ্নগুলো কি? 1 নম্বর প্রশ্ন, قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামের দরজা যখন খুলবে, সেই দ্বার রক্ষীরা, জাহান্নামের দ্বার রক্ষীরা, জাহান্নামীরা যখন সেখানে আসবে, আনা হবে তাদেরকে, তখন দ্বার রক্ষীরা দরজা খুলবে। কারাগারে কারা কারা গিয়েছেন একটু হাত তুলেন। কেউ গিয়েছেন এখানে জেলখানায়? বিগত 17 বছর জেলখানায় তো বেশি আসা যাওয়া হয় মানুষের, আমরাও গিয়েছিলাম। তো যখন আমাদেরকে, আসামিদেরকে যখন কাস্টডির সামনে নিয়ে যাওয়া হবে, তখন ভিতর থেকে জেল কর্তৃপক্ষের কারারক্ষীরা দরজা খুলবে, আগ পর্যন্ত খুলবে না। খোলার পরে তারা চেক করবে, কেন তুমি অ্যারেস্ট হয়েছো, কোন মামলায় অ্যারেস্ট হয়েছো। দেখা যাবে আমার মামলা ছিল, কাজ ছিল, আমি বই পড়ছিলাম সত্যের সাক্ষ্য, আমি বই পড়ছিলাম তাফহিমুল কোরআন, আমি বই পড়ছিলাম মা'রিফুল কোরআন, আমি বই পড়ছিলাম তাফসীর ফি জিলালিল কোরআন। এই বইগুলো পড়ার কারণে আমাকে জঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়ে, জঙ্গি হিসেবে গ্রেফতার করে কারাগারে নিয়ে গেল। এটা হয়। আমাকে চেক করা হয়েছিল, আমার মোবাইলের মধ্যে 2টা SMS পেয়েছিল 13 সালে যখন আমি অ্যারেস্ট হই। একটা SMS ছিল, আল্লামা সাইদির পুত্র শামীম সাইদি ঢাকা থেকে গ্রেফতার হয়েছে, আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব। শামীম সাইদি একবার অ্যারেস্ট হয়েছিলেন 13 সালে, এই SMSটা এসেছে। আসার পরে সেটা আমি রেখে দিয়েছিলাম। পুলিশ আমাকে রাস্তায় ধরে সেই SMSটা পাওয়ার পরে বলল
যে আল্লামা সাঈদীর সাথে কানেক্ট আছে, বড় নেতা, এই বলে আমাকে মামলা দিয়ে দিয়েছে। পাহাড়তলী থানার গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরক, জনরোধে আতঙ্ক সৃষ্টি করা। সেই পাহাড়তলী থানায় জীবনে প্রথমবার গিয়েছিলাম, যে এবার তারা আমাকে নিয়ে গিয়েছিল, এর আগে কখনো যাওয়া হয়নি। এরকম আকস্মিক মামলা দিয়ে আমাদেরকে কারাগারে নিয়ে যায়, দাদা জিজ্ঞেস করে। তেমনি ভাবে সংক্ষেপে বলছি মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম জাহান্নামীদেরকে যখন দরজার সামনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের, সেই দরজার রক্ষীরা, কারারক্ষীরা, দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তুমি এই জাহান্নামে কেন এসেছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি তোমার কাছে একজন রাসূল যান নাই? তিনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে, যেই বিধান নাজিল হয়েছে, সেই বিধান সম্পর্কে তোমাকে সতর্ক করেন নাই, তোমাকে শোনান নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি, তোমাকে কি সেই বিধান সম্পর্কে তেলাওয়াত করে শোনান নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই সাক্ষাৎ হবে তোমার, জাহান্নামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাচ্ছে, তোমাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, জবাবদিহিতা করা হবে, এগুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন করেন নাই, সতর্কতা দেন নাই, গ্রিন সিগন্যাল দেন নাই, রেড সিগন্যাল দেন নাই? আমাদের কাছে তো নবী নাই, আছে নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো নাই, কিন্তু নবীর ওয়ারিসরা তো আছেন, আছেন না? ভাই এতগুলো মসজিদ, মসজিদের খতিব সাহেবরা প্রত্যেক জুমায় আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয়, আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয়, আমার মুসল্লিরা, আমার এই দুনিয়ার জীবন শেষ করে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, আর সেখানে গিয়ে আমার পুরো জীবনের জবাবদিহিতা করতে হবে, বলে না এরকম? বলে, কিন্তু আমরা সেগুলা শুনি না। ওই জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে নবী এসেছিলেন, আমাদের কাছে নবী এসেছেন। তখন ফেরেশতারা বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে এটা বলে লাভ নাই, আর নবী আসছেন আজকে বলে কোনো লাভ নাই, তোমাদের জন্য শাস্তি নির্ধারণ হয়ে গেছে, জাহান্নাম তোমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে, যাও তোমরা জাহান্নামে ঢুকে যাও। বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, যাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কয়দিনের জন্য? সশ্রম কারাদণ্ড না, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য তোমরা জাহান্নামে ঢুকে যাও। এরপরে জাহান্নামে যখন তারা ঢুকে যাবে, আরেক দল আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতারা সেই জাহান্নামীদেরকে ধরবে, কেউ হাত দিয়ে আর কেউ পা দিয়ে ধরে এভাবে দোলনা খাওয়াবে। আমরা দোলনা দিই না বাচ্চাদেরকে? অনেক সময় এভাবে দোলাবে। দোলানোর পরে তারা জিজ্ঞেস করবে, বলা হবে সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহর সেই বাহিনীরা জিজ্ঞেস করবেন, এভাবে এসেছে কুল্লু মা উলকিয়া ফিহা, সেই জাহান্নামের শাস্তির দ্বাররক্ষীরা, শাস্তিরক্ষীরা, যারা শাস্তি বাস্তবায়ন করবেন, তারা জিজ্ঞেস করবে সাআলাহুম খাজানাতুহা, তুমি আমার হাতে কেন এসেছো? তুমি এই শাস্তি পাওয়ার জন্য কেন এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সংবাদদাতা, সতর্ককারী, ভয়ভীতি প্রদর্শনকারী, সুসংবাদদাতা, দুঃসংবাদদাতা কেউ জান নাই? তখন সে বলবে সে বলবে ক্বালু বালা, ওই শাস্তিপ্রাপ্ত জাহান্নামী বলবে হ্যাঁ আমার কাছে এসেছিলেন, আমার কাছে এসেছিলেন। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই, আমার কাছে এসেছিলেন কিন্তু আমরা বলেছিলাম সেগুলো সব মিথ্যা কথা। কি বলেছিলাম? হুজুর কি বলে এগুলো মিথ্যা কথা, এগুলো আসলে হবে না, এরকম কথা বলেছিলাম। ভাইয়েরা আমার মুআজ্জিজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মানব জাতিদেরকে, মক্কার কুরাইশদেরকে, গোত্রবাসীদেরকে একত্রিত করলেন। করার পরে বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের প্রান্ত থেকে কিছু শত্রুরা আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা বিশ্বাস করবা নাকি? তখন সবাই বললেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা, আপনি কখনো প্রতারণা করেন নাই,
আপনি কখনো আমাদের সাথে তামাশা করেন নাই, আপনি কখনো আমাদেরকে ধোঁকা দেন নাই, আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করব। কারা বলেছিলেন? মক্কাবাসীরা। কারা বলেছিলেন? আপনারা বলেন নাই, এই শরীয়তপুরবাসীরা বলে নাই। কারা বলেছেন? সেই মক্কাবাসীরা কি মুসলিম ছিলেন? মুমিন ছিলেন? ইমানদার ছিলেন? না না না, কিচ্ছুই ছিলেন না। তারা কাফের, তারা মুশরিক, তারা পৌত্তলিক, তারা মূর্তি পূজা করতেন। তারা বলেছিলেন আপনি আল আমিন আস-সাদিক, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী, আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করব। বলেন কি হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা, পাহাড়ের প্রান্ত থেকে কিছু শত্রুরা আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য। এটা ছোটখাটো বিষয়, এর চেয়ে ভয়ানক বিষয় হলো, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরাও আমার সাথে বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আপনারা আমার সাথে বলেন, মক্কাবাসীদেরকে বলছেন, বলেন কুল, হে মক্কাবাসীরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা বলেন। এটা বললে কি হবে? তুফলিহুন, আপনারা সফল হয়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে যারা বলেছিলেন, একটু আগেই যারা বলেছিলেন আপনি সত্যবাদী, তারাই মুহূর্তের মধ্যে বদলে গেলেন, পল্টি নিয়ে নিলেন, বললেন আপনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। কি বলেছেন? আপনি মিথ্যাবাদী, আপনি আমাদেরকে এই সমস্ত কথা বলার জন্য এখানে এনেছেন, ডেকেছেন। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এভাবে কথা বলে কোন কোন ব্যক্তি তাফসীরের মধ্যে এসেছে স্বয়ং রাসূলের চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূলের কপাল মোবারকে ছুঁড়ে মেরেছেন। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনে দ্বীনের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, এই কথা যারা শুনবে না, যারা মানবে না, তারা যখন জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাওয়ার পরে তারা জবাবদিহিতা করবে, আমাদের কাছে এসেছিল কদ জাআনা নাযীর ফাকাযযাবানা, আমরা মিথ্যা বলেছিলাম। এই মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা বলতেছে। কি বলতেছে? আমাদের চট্টগ্রামের ভাষায় বলি মিথ্যা কথা হদ দিয়ে ফাঁকাফাঁকি গরদ দেড়ে, হুজুর এটা ফাঁকাফাঁকি গরদ দে। বুঝছেন? এগুলো কোনো কথা না। আমরা যখন বলি ভাই আপনাকে জবাবদিহিতা করতে হবে, তখন এক শ্রেণীর মানুষ বলে কিসের জবাবদিহিতা? খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। বলো না এরকম? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রাখো। তারা কি বলে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রাখো। তার মানে জবাবদিহিতা করতে হবে, এগুলো কোনো কথা নয়। এটা তারা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদের জন্য এই শাস্তি। তারা আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আমরা যদি সেই কথা মেনে চলতাম, হুজুররা যে কথা বলেছেন, উলামায়ে কেরামগণ যে বক্তব্য দিয়েছেন, সেগুলো যদি আমরা মেনে চলতাম, তাহলে আজকে এই জাহান্নামীদের সাথে আমাদের আসতে হতো না। এই আফসোস তারা জাহান্নামে করবে। আমার ভাইয়েরা, বিগত সময়ে আমরা দেখেছি রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম যারা রয়েছেন, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করত এক শ্রেণীর নেতারা। করতো না? কথা বলার সময় মাইক কেড়ে নিত, রাস্তায় চলার সময় মামলা দিয়া, হামলা দিয়া জেলখানায় ভরে রাখত। এই ধরনের যারা ফ্যাসিস্ট ছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ছাঁটাই করে দিয়েছেন কিনা? তারা মনে করেছিল আমরা আজীবন 40 বছর পর্যন্ত টিকে থাকবো। কয় বছর? তাদের পরিকল্পনা ছিল 2040 সাল, আল্লাহর পরিকল্পনা ছিল 2024 সাল। কাটটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মুআজ্জাজ হাজিরিন। তারা ষড়যন্ত্র করেছিল, তারা পরিকল্পনা গ্রহণ করেছিল আজীবন টিকে থাকবে এই বাংলার জমিনে, মুসলমানদেরকে শাসন করবে, শোষণ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে, কারাগারে আবদ্ধ করবে, গুম করবে, হত্যা করবে। এই ধরনের পরিকল্পনা তারা করেছিল কিনা? তারা কি টিকে থাকতে পেরেছে? আল্লামা সাঈদী বলেছিলেন, তিনি বলেছিলেন না, ফ্যাসিস্টরা, স্বৈরাচাররা তাদের পতনের সমস্ত গর্ত তারা বন্ধ করে দেয়, কিন্তু যেই গর্ত দিয়ে তারা পালাবে, পতন হবে,
সেটা তারা বন্ধ করতে পারে না। এই ফ্যাসিস্ট সরকার আসার সাথে সাথে 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে শৌকত সেনা অফিসারদেরকে হত্যা করে প্রশাসন আইন শৃঙ্খলার মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের পতনের পথ বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? 2013 সালে বাংলার শ্রেষ্ঠ মানব জাতির শ্রেষ্ঠ জাতি ওলামায়ে কেরামদেরকে 5ই মে শাপলা চত্বরে নির্মমভাবে হত্যা করে, আলেমদেরকে হত্যা করে তারা চেয়েছিল, তারা ধরে নিয়েছিল পতনের পথ বন্ধ হয়ে যাবে, করেছিল না? সত্য কথা কারা বলে? আলেমরাই তো বলে, বলেন কিনা? সে আলেমদের গলা যদি টিপে ধরা যায়, সে আলেমদেরকে যদি আবদ্ধ করা যায়, জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাকে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। এরপরে আমাদের ছোট্ট শরীরের মাওলানা রফিকুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বছরের পর বছর আটকে রেখে চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, ঠিক কিনা? এই শুধু তাই নয়, আল্লামা সাঈদী সংসদের মধ্যে একটা কথা বলেছিলেন, শাইখুল হাদিস এই বাংলার জমিনে যিনি সর্বপ্রথম বুখারীর বাংলা অনুবাদ করেছিলেন আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু ফি কবুরিহি, আপনারা সবাই বলেন আমিন। এমন একজন আল্লাহর বান্দাকে সাঈদী সাহেব বলেছিলেন যার জুতা বহন করার যোগ্যতা আমার নাই, এমন একজন আল্লাহর বান্দাকে হত্যা মামলা দিয়া কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা, ঠিক কিনা? শুধু তাই নয়, ওযু করার জন্য যে ওযুর পানির প্রয়োজন ছিল সেই ওযুর পানি পর্যন্ত দেয় নাই তারা, ঠিক কিনা? আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মামুনুল হক রাহিমাহুল্লাহ থেকে নিয়ে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ করে তাদের জবানকে নিস্তব্ধ করে দিয়ে ফ্যাসিস্ট মনে করেছিল আজীবন টিকে থাকবে, কিন্তু তারা টিকে থাকতে পারে নাই। শুধু তাই নয়, জাতির জাগ্রত বিবেক মিডিয়া, তারা মিডিয়াকে ঘায়েল করেছে। সমস্ত নিউজ পোর্টাল চ্যানেল, এটিএন বাংলা, এনটিভি, সময় টিভি, 71 টিভি, যত টিভি আছে সমস্ত টিভি চ্যানেলগুলো তারা জব্দ করেছে। সারাদিন তাদের জিকির চালাচ্ছে, আফা আফা আপনি বলেন কি করব, আফা আপনি এমন আপনি তেমন, এরকম ফার্ম পট্টি দিত তারা, সাংবাদিকরা দিত না, মুরব্বীরা আমার, যুবকরা আমার, এই মিডিয়াগুলো তারা ঘায়েল করেছে। এইভাবে প্রত্যেকটা স্তরে তারা দখল করে নিয়েছে যেন পতন না হয়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পতন করিয়েছেন কিসের মাধ্যমে? ছোট্ট ছোট্ট সোনামণির মাধ্যমে, ঠিক কিনা? তরুণ যুবকের মাধ্যমে, ঠিক কিনা? আবু সাঈদ মুগ্ধ, ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরামদের মতো শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই ফ্যাসিস্টকে বাংলার জমিন থেকে বলেছিলেন না মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, এমন কথা বলেছিলেন কিনা? মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছেন। তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আমাদের নেতারা এখনো যারা রয়েছেন, যারা নতুন নতুন নেতৃত্বে আসছেন, নতুন নতুন নেতাগিরি করার স্বপ্ন দেখছেন, নতুন নতুন দলকে তুষমত করার জন্য, প্রমোট করার জন্য আলেমদের সাথে বেয়াদবি করছেন, মঞ্চের মাহফিলের মঞ্চে এসে আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছেন, ওই সমস্ত ফ্যাসিস্টদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যারা দুপুরের রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে নাই, ঠিক কিনা? যারা দুপুরের রান্না করা ভাত খাইতে পারে নাই তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা বলছিলাম যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করবে, মিথ্যাচার করবে, জাহান্নামীরা সেই কথাটাই সেখানে বলবে। আমরা এগুলো মিথ্যা বলতাম, যা বলেছিল তা আমরা মিথ্যা কথা বলে চালিয়ে দিতাম সমাজের মধ্যে। এরপরে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, 3 নম্বর স্টেশন, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা জিজ্ঞেস করবেন আনিল মুজরিমিন, ও অপরাধী, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে তুমি কেন এসেছো, এই শাস্তি তুমি কেন পাচ্ছ আমাকে বলো। তখন সেই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামী বলবে আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? দুনিয়ার জীবনে আমি মুসল্লি ছিলাম না। আমি মাঝে মাঝে নামাজে আসতাম, মাঝে মাঝে জুমাতে আসতাম, জোহরে আসতাম না, মাঝে মাঝে জোহরে আসতাম, আসরে আসতাম না, অথবা কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তাম, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তাম না। এমন মুসল্লি আছে কিনা?
আপনাদের এখানে নাই, আমাদের এখানে আছে আর কি। আমাদের এখানে অনেক নেতাকে দেখি মিডিয়া সহ নিয়ে আসে মসজিদে, হ্যাঁ আমি নামাজ পড়তেছি দেখো একটু দেখান মানুষকে, দেখাই অমুক নেতা মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই সকল মুসল্লিরা ধ্বংস যারা নামাজের সাথে কি করে, তামাশা করে, নামাজের ব্যাপারে গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াইল জাহান্নামের একটা কক্ষের নাম। মুসল্লিরা জাহান্নামের সেই কক্ষে যাবে। কোন মুসল্লিরা? আপনারা না। আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা নামাজে গাফেল তারা ওই জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য দান করত, মানুষকে দেখানোর জন্য সদকা দিত, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, তারাও সেই জাহান্নামে যাবে। জাহান্নামীরা তাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জাহান্নামীরা বলবে আমরা মিসকিনকে সহযোগিতা করতাম না। এরপরে তারা বলতেন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। আলেমদের বিরুদ্ধে, সত্যের কথা যারা বলে সেই সত্যবাদীর বিরুদ্ধে যখন কথা বলে কেউ রাস্তায়, এরকম হয় না? আলেমদের বিরুদ্ধে রাস্তায় কথা বলে, আড্ডাই, হুজুর এগুলো কি বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে, রাজনৈতিক কথা বলেছে, এরকম কথা বলে না? তখন আমি কি করতাম, ও আপনি সত্য কথা বলেছেন। এরকম একটা শ্রেণী আছে না? 3 নাম্বার শ্রেণী। 1 নম্বরে বদনাম করা হয়, 2 নম্বর যিনি বদনাম করেন, 3 নম্বরে যেই বদনামকে যিনি সমর্থন দেন, এই সমর্থনকারী ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে বলবে ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। আমি ওই 3 নম্বরে ছিলাম। যেই 3 নাম্বার মানে কি? যেই লোকেরা আলেমদের বিরুদ্ধে, যেই লোকেরা ইসলামের বিরুদ্ধে, যেই লোকেরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতো, আমরা তাদেরকে সমর্থন দিতাম, আমরা তাদেরকে রায় দিতাম, আমরা তাদেরকে ভোট দিতাম, আমরা তাদের দলের মধ্যে শামিল থাকতাম। এর জন্য জাহান্নামে এসেছি। শুধু তাই নয়, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই জাহান্নামীরা এটাও বলবে আজকে যে কিয়ামতের দিন সম্পর্কে আমাদের সামনে বলা হয় না? দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে বলা হয়, পরকাল সম্পর্কে বলা হয়, এরপরেও আমরা সেগুলোকে মিথ্যা বলতাম। কি বলতাম? মিথ্যা বলতাম। এই 4টি কারণে জাহান্নামের শাস্তি পাবে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আসুন আমরা যদি জাহান্নাম থেকে শাস্তি পেতে না চাই, আমাদেরকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন ইয়াখতুবু ফি হুজ্জাতিল ওয়াদা'i ফাকাল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি। কোথায়? বিদায় হজের ভাষণে, খুতবা মানে ভাষণ, খুতবায় বলতে শুনেছি ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদাউজ যাকাতু আমওয়ালিকুম ওয়া আতিউ আমরাকুম তাদখুলুল জান্নাতা রাব্বাকুম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়ার গুণে গুণান্বিত হও, ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, রমাদান মাসের রোজা পালন করো, ওয়া আদাউজ যাকাতু আমওয়ালিকুম, তোমাদের সম্পদে যদি যাকাত আসে সেই যাকাত হিসাব নিকাশ করে যাকাত গ্রহীতার কাছে পৌঁছিয়ে দাও। 5 নাম্বার ওয়া আতিউ আমরাকুম, তোমাদের নেতা তিনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি তোমাদেরকে পরিচালনা করেন, তার আনুগত্য করো। এই 5টি কাজ করলে তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা? 1 নাম্বার তাকওয়া, 1 নাম্বার, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার রমাদানের সিয়াম রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার আনুগত্য। 5 নাম্বার কি? এই 5টি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আসেন তাকওয়ার পরিচয়। তাকওয়া এইটা শুধু কি ঈমানদারদের জন্য এসেছে? আল্লাহ তাআলা এই তাকওয়ার নির্দেশ কোরআনের 3টা জায়গায় 3টা শ্রেণীকে নির্ধারণ করে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য বলেছেন। 1 নম্বরে
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা সমস্ত নবী